বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে অনেক কিছুই ঘটছে। নিরাপত্তা কমলো এবার সৌমেন মহাপাত্র, কিন্তু কি কারণে খোদ তৃণমূল বিধায়ক সেটা এখনো জানেন না। আর এ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরে। ভোটের মুখে তৃণমূল বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার। তমলুকের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের বাড়ি থেকে নিরাপত্তা তুলে নিল প্রশাসন। আর এতেই জল্পনা কল্পনা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে। সূত্রের খবর, পাঁশকুড়ায় সৌমেন মহাপাত্রের বাড়ি থেকে 6 জন পুলিশ কর্মীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিককেও সরিয়ে নেওয়া হয়েছে। মন্ত্রিসভা থেকে বাদ পড়লেও তিনি পাইলট কার সহ নিরাপত্তা পান। এহেন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে নিরাপত্তা তুলে নেওয়া হলো। তবে তার নিরাপত্তারক্ষী হিসেবে কলকাতা পুলিশের 2 জন এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের 1 জন নিরাপত্তারক্ষী রয়েছেন। কিন্তু হঠাৎ ভোটের মুখে কেন নিরাপত্তা প্রত্যাহার? আমার মনে হয় সৌমেনবাবু হয়তো গোপন কিছু তথ্য জানতে পারে দলের সঙ্গে দূরত্ব বজায় হয়েছে। সেই জায়গা থেকে ওনারা ভাবছে নিরাপত্তা তুলে নিলে ভালো হবে, সেটা ওনারা হয়তো বিচার বিবেচনা করছেন। এবং আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেস থেকে উনি দল করবেন কিনা সেটা একটা সন্দেহ ব্যাপার আছে। তমলুকের তৃণমূল বিধায়ক বলছেন কারণ নাকি তাঁরও জানা নেই। তো জানি না, আমাকে নিরাপত্তা দিয়েছিলেন স্বরাষ্ট্র দপ্তর থেকে আমাদের শ্রদ্ধেয়া দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন জানি না প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে তৃণমূল নেতারা অবশ্য যুক্তি তৈরি রেখেছেন। উনি অসুস্থ ছিলেন শারীরিকভাবে, সেই কারণে সিকিউরিটি কিছু দিন ছিল না। কিন্তু তমলুকে ফিসফাস শোনা যাচ্ছে বিধানসভা নির্বাচনে সৌমেনকে টিকিট নাও দিতে পারে তৃণমূল। তাই কি নিরাপত্তা প্রত্যাহার, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।